বাংলা সংস্কৃতির 4000 বছরের ঐতিহ্য হচ্ছে পটচিত্র। পটুয়ারা পটের গান পরিবেশন করতো আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী কৃষকের বাসায় যে এই পটচিত্রটা একটা সময় রেডিও আসার পরে বিলুপ্ত হয়ে যায়, আস্তে আস্তে পটুয়ারা অন্য পেশায় চলে যায়। এর মধ্যে হচ্ছে কিছু সে পটুয়া হচ্ছে এখনও পটটা ধরে রেখেছে। আমি পটুয়ার সন্তান না, কিন্তু আমাদের দেশের পটচিত্র নিয়ে আমি 30 বছর ধরে চর্চা করছি। এবার চারুকলা অনুষদ বৈশাখের যে আনন্দ র্যালিতে হচ্ছে 100 ফিটের একটা পট থাকবে, যেখানে হচ্ছে আপনার আকবরের আমল থেকে হচ্ছে বাংলা সন এবং বাংলার যে উৎসবটাকে উনি পৃষ্ঠপোষকতা করেন। এবং আমাদের যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যে ভাষা, যারা মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ হয়েছেন তা ওনাদের স্মরণে হচ্ছে বাংলাদেশ পট, যেখানে ভাষা আন্দোলন এবং আমাদের যে জুলাই বিপ্লব, ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য আন্দোলন, এটা যে তারা যে জীবন দিয়েছে আমাদের দেশের জন্য, ওনাদের স্মরণে হচ্ছে বাংলাদেশ 2024। এবং হচ্ছে আমাদের বেহুলা লক্ষিন্দর, বনবিবি, তারপর হচ্ছে গাজীর পট, সব কিছু মিলে হচ্ছে 100 ফিটের একটা পট। এই পটটায় হচ্ছে আমরা র্যালিতে অংশগ্রহণ করব। আমরা চাই এই পটচিত্রের মাধ্যমে আমাদের এই লোক ঐতিহ্য, আমার র্যালির মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা চাই বিশ্ব শান্তি এবং আমাদের শিশু কিশোরদের জন্য একটা সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা দেশ যাতে উপহার দিতে চাই, যেখানে বাঙালি, যেখানে বাংলাদেশি, সবার একটাই চাওয়া। এটা হচ্ছে আমাদের পটুয়া পরিবার এবং আমাদের বন্ধু, ছাত্র, শিক্ষক সবাই মিলেই আমরা চেষ্টা করছি। এটাকে 10 দিন ধরে করছি, খুব কুইকলি এবং মোটামুটি ভালোভাবে করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এখানে হচ্ছে অন্তরের সবাই উদ্যোগে এখানে সবাই ভলান্টিয়ারিং করছে। এখানে হচ্ছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা চাই আমাদের সংস্কৃতি, আমাদের লোক ঐতিহ্য বিশ্বের দরবারে, আমাদের পটচিত্র নতুনভাবে বড় পরিসরে পরিচিতির জন্য আমরা চেষ্টা করছি। লোকশিল্পর সম্মান মানে আমার দেশের সম্মান। সেই জন্য আমি চাই যে আমাদের যারা লোকশিল্পী বাংলা যে প্রান্তে কাজ করছে তাদেরও অন্তত তাদের বাসাটা একটা মিউজিয়াম, একটা গ্যালারি হয়। সেই জন্য রাষ্ট্রের কাছে আমাদের এটাই হচ্ছে চাওয়া। আমাদের আমাদের যে উৎসব যেটা হচ্ছে বৈশাখী উৎসব, এরকম আমি মনে করি আমাদের 12টা মাসে 12টা উৎসব বাঙালির উৎসব যদি হয়, তাহলে এটা হচ্ছে যত আমাদের উৎসব হবে তত লোকশিল্পীদের এখানে অংশগ্রহণ করাতে হবে। কেন অন্য ক্রিকেটে হচ্ছে হিউজ বাণিজ্য, কিন্তু আমাদের লোকশিল্পীদের জন্য সেভাবে হচ্ছে পৃষ্ঠপোষকতা খুবই কম। এই জায়গায় সরকারের সুদৃষ্টি কামনা করছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।